হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সময় নষ্ট না করে আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করে নিব। তাহলে আমরা এতদিন কি করছিলাম? আমরা এতদিন কিসের অঙ্ক করছিলাম? আমরা করছিলাম হলো স্থানীয় মানের অঙ্ক। কিসের অঙ্ক? স্থানীয় মান। তাহলে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের বইয়ে কিন্তু এই স্থানীয় মানের অঙ্ককে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়া আছে, কারণ আমাদের স্থানীয় মানের অঙ্করই প্রায় অনেকগুলো চ্যাপ্টার দেওয়া আছে বইয়ে। তাহলে আমরা স্থানীয় মানটাকে আরো ভালো করে শিখবো। দেখবে তোমাদের বইয়ে এর পরে যে আমরা কতদূর করেছিলাম দেখো। আমরা এই যে মিউনিসিপ্যালিটি যে অঙ্কটা সেটা অবধি লাস্ট করেছিলাম আর তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আমরা এই স্থানীয় মানের অঙ্কটাকেই এর একটু অন্য রকম ভাবে করব। অঙ্কের নিয়ম সেম থাকবে, একই থাকবে, অঙ্কের যে মেন কনসেপ্ট বা ধারণা সেটাও তোমাদের একই থাকবে। শুধু আমাদের করার মানে অঙ্কটা করার পদ্ধতি বা অঙ্কটা সমাধান করার পদ্ধতি কিছুটা আলাদা হয়ে যাবে। আমরা তো এক্সপার্ট হব, তো আমাদেরকে তো শিখতেই হবে সবকিছু। তাহলে চলো আমরা আজকে আমাদের নতুন চ্যাপ্টার রঙিন কার্ড নিয়ে খেলা করি, সেটা শুরু করে দিই। দেখো, আমরা কি বলেছিলাম অঙ্ক শুরু করার আগে? অঙ্কটাকে ভালো করে পড়বো, তারপর অঙ্কটাকে বুঝবো, তারপরে অঙ্কটাকে করব, ঠিক আছে? তাহলে কি বলেছে দেখো, হরিণের গায়ে চাকা চাকা দাগ গুনি। মানে আমরা দেখেছি হরিণের গায়ে ছোট ছোট সাদা সাদা দাগ থাকে, সেই দাগগুলোকে কি বলেছে? গুনতে বলেছে। তাও কি বলেছে? একটি দাগের জন্য এক কার্ড ঝুড়িতে একটি কার্ড ঝুড়িতে রাখি। একটি দাগের জন্য, ধরো তোমার একটা দাগ, তো তুমি এটা একটা ঝুড়ি বানিয়েছো, এই ঝুড়িতে একটা কার্ড তুমি রেখে দিলে, একটা দাগ গুনে একটা কার্ড রেখে দিলা, হয়ে গেল। এবার ৬টি দাগের জন্য ৬টি দাগ, এবার ৬টি কার্ড রাখি। এবার ধরো তুমি একটা কার্ড গোনা হয়ে গেল, এবার একটা কার্ড হলো, তারপরে তুমি গুনছো ২, ৩, ৪, ৫, ৬। তো একটা একটা করে তুমি ৬টা কার্ড রেখে দিলা। তাহলে ৮টি কার্ডের জন্য কটা কার্ড রাখবা? ৮টা কার্ড। তো চলো, ৬টা কার্ড হয়ে গেল, আমরা ২টা কার্ড রেখে দিই। তাহলে কটা কার্ড হয়ে গেল? ৮টা কার্ড। এবার আমরা কি বলেছিলাম দেখো, আমরা এরকম করে শিখছিলাম না যে একটা এখানে কতগুলো আমরা পুঁতি বসাতে পারতাম একটা ডানটিতে? সর্বোচ্চ ৯টা, সবচেয়ে বেশি ৯টা পারছিলাম না? তো এখানেও আমরা সবচেয়ে বেশি কটা কার্ড দিতে পারবো? ৯টা। এককের ঘরে ৯টা, দশকের ঘরে ৯টা, মানে সর্বোচ্চ প্রত্যেকটা ঘরে ৯টা ৯টা করে আমরা কার্ড দিতে পারবো। লাস্ট সব। আর তারপরে কি হচ্ছে, এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে, কারণ এই ঝুড়িটার সর্বোচ্চ ক্ষমতা তোমার ৯টাই। এককের ঘরের ঝুড়ি, দশকের ঘরের ঝুড়ি, শতকের ঘরের ঝুড়ি, একক হাজারের ঘরের ঝুড়ি, প্রত্যেকটা ঘরের ঝুড়িতে কি হবে? সর্বোচ্চ সংখ্যা তোমার হবে ৯টা, মানে ৯টা ঝুড়ি, সরি ৯টা কার্ডই তোমার ঝুড়িতে সবচেয়ে আটবে, তার বেশি আটবে না। তাহলে আমরা বুঝে গেলাম কি বলেছে, যে এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে কারণ হরিণের গায়ে আছে অনেক দাগ। তো তোমার এবার তুমি, আচ্ছা তোমার এখানে ৯টার বেশি ঝুড়ি হয়ে গেলে তুমি কি করবে? এখানে যদি তোমার ৯টার পরে আর একটা হয়ে যায় তাহলে তুমি কি করবে? এই পুরোটাকেই তোমার মিটিয়ে দিয়ে আর একটা ঘর তৈরি করবে, সেটা হবে তোমার দশকের ঘর। দশকের ঘরে আমরা গোল করব, তখন এখানে কি হয়ে যাবে? এখানে সবগুলো এখানে মিটে যাবে। এখানে এখানে ১০ যখনই হয়ে যাবে কি না, তখন এখানে হয়ে যাবে তোমার একটা বল। এটা হলো দশকের ঘর। এবার দশকের ঘরে একটা বল, ধরো এটা। তার মানে কি, দুই এখানে দশকের ঘরে কটা বল সর্বোচ্চ আটবে? ৯টা বল। তাহলে এরকম ভাবে ৮টা বল এখানেও করলাম। এবার কি বলেছে দেখো, তাই এক ১০ কার্ড রাখবো, ১০টি কার্ডের ১০টি কার্ড যখন ১০টি এরকম কার্ড যখনই হয়ে যাবে, মানে এরকম এই যেখানে রেখেছিলাম না আমরা একটা, যে এরকম করে ১০টা কার্ড যখনই হয়ে যাবে, এই ১০টা কার্ড যখনই হয়ে যাচ্ছে, তখনই এই ১০টা কার্ডের বদলে একটা গোল কার্ড রাখবো। কি কার্ড রাখবো? ১০টা ১০টায় ত্রিকোণা কার্ডের বদলে আমরা কি কার্ড রাখবো? একটা চারকোনা কার্ড রাখবো, হয়ে গেল। এটা চারকোনাটা কিসের কার্ড? এই চারকোনা কার্ড। এই ১০টা কার্ডের বদলে হয়ে যাচ্ছে আমার একটা কার্ড। তাহলে এখানে কি হচ্ছে আমার, এই যেখানে ১০ লিখে দিলাম, তো এখানে আমরা এটাকে মিটিয়ে দিব, কারণ এই কার্ডের বদলে হচ্ছে, মানে এই কার্ড উঠে গিয়ে ওই কার্ড বসছে তোমার ঝুড়ি, দশকের ঘরের ঝুড়িতে, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। তারপরে কি বলেছে দেখো, আবার ১০, আবার ১০ কি বলেছে, আবার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে দশকের ঘরের ঝুড়িতে কটা আটবে? এরকম ১০টা কার্ডই আটবে। এবার ১০টা এরকম কার্ড যখনই হয়ে যাবে, মানে ৯ থেকে যখনই বেশি হয়ে যাবে, তখন কি আঁকবো? তখন এই গোল ডিমের মতো করে এঁকে তার মধ্যে ১০০টা একটা কার্ড হয়ে যাবে।
মানে সেই ঝুড়িটা, এই ঝুড়িটাও তখন কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। আমরা যখন অঙ্কটা করবো কিনা তখন তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে, ঠিক আছে? যাই হোক, চলো তাহলে আমাদেরকে, আমরা আগে একটা, যেটা আমরা পড়ে বুঝলাম সেটা আগে আমরা একটা লিখে নিই। এখানে আমরা পড়ে এটাই বুঝলাম যে তোমার এটা হলো তোমার এককের ঘরের কার্ড, এটা হলো তোমার দশকের ঘরের কার্ড, এটা হলো তোমার শতকের ঘরের কার্ড। এটা এককের ঘরের কার্ড, এটা দশকের ঘরের কার্ড, এটা শতকের ঘরের কার্ড। যাই হোক, আমি উল্টা করে লিখলাম এটাকে, মানে তোমার ডান দিক থেকে বাম দিকে লিখতে হতো। ঠিক আছে, তবুও তোমরা আশা করি বুঝতে পারছো। এককের ঘরের কার্ড এটা, দশকের ঘরের কার্ড এটা, শতকের ঘরের কার্ড এটা। তাহলে আমরা কতগুলো, এবার আমরা আগে যেরকম পুঁথি যেরকম অঙ্কগুলো করতাম না, এখানেও সেভাবেই করব, কিন্তু আমরা এই পুঁথির বদলে কি করব, কার্ড বসাবো। তাহলে দেখো এখানে আমরা কার্ড এঁকে দিই, তৈরি করি এবং রং দিই। এই কার্ড এঁকে সংখ্যা তৈরি করি এবং রং দিই, এই অঙ্কগুলো করতে পারছি। দেখো 28, এখানে একটা অঙ্ক করে দিয়েছে। 28-এর একক দশক আমরা শনাক্ত করে নিলাম। 28-এর কি হচ্ছে, 8টা হলো একক, এটা হলো দশক। 8, তাহলে 8 সর্বোচ্চ 9টা কার্ড আঁটবে। তাহলে দেখো 8টা একের কার্ড দেখে দিয়েছে, দেখো এঁকে দিয়েছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেল। 8টা এককের ঘরের কার্ড হচ্ছে, 2টা দশকের ঘরের কার্ড হচ্ছে। দশকের ঘরে কত আছে, 2 আছে, তাই দশকের ঘরের কার্ড হচ্ছে 2টা। তাহলে চলো এবার আমরা একটা ফট করে অঙ্ক করে নিই, পরের অঙ্কটা যেটা আমরা বুঝেছি তার উপরে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই, এগুলাকে মিটিয়ে দিই, না তো নোংরা হয়ে যাবে। চলো, তাহলে পরের সংখ্যাটা কি বলেছে, 31 বলেছে, আমরা লিখে নিই 31। 31-এর 1 হলো একক, 10 হলো দশক, হলো। তাহলে দশকের ঘরে কটা আছে, 3টা আছে। তো দশকের ঘরে 3টা আছে, দশকের ঘাট কি রিপ্রেজেন্ট করছে, এই চার কোনা বক্সটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দশকের ঘরে কটা বক্স রাখবো আমরা, 3টা। একটা, দুটা, 3টা। এখানে 10 লিখে দিব প্রত্যেকটা, কারণ এটা দশকের ঘরের কার্ড, ঠিক আছে? এবার এককের ঘরে কত আছে, 1 আছে, তাহলে একটি কি হবে, আমরা ত্রিকোণ আকারে ত্রিভুজ আকারে এখানে 1। ব্যাস, এটা হয়ে গেল আমাদের 31 সংখ্যাকে আমরা স্থানীয় মানে কার্ডের আকারে প্রকাশ করলাম। তারপর একটা কথা বলেছে 92। এই জিনিসটা তোমরা কখন ভালো করে বুঝতে পারবে বলো তো, এই যে 10 একের বদলে 10, 10টা দশকের বদলে একটা একক, 10টা দশকের বদলে একটা শতক চলে আসছে, যখন আমরা যোগ করব তো এই পদ্ধতিতে, তখন তোমরা আরো এটাকে পরিষ্কার ভাবে বুঝতে পারবে এটা কেন হচ্ছে, যে কিভাবে একটা বালতি পূরণ হচ্ছে, তারপরে ওই বালতি থেকে সবকিছু শেষ হয়ে গিয়ে পরের বালতিতে চলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই তারপরের অঙ্কটা। তারপরে অঙ্কটা কি বলেছে, 92। তাহলে 92-এর একক দশক, তাহলে দশকের ঘরে কটা হবে, 9টা। তাহলে 9টা বাক্স আঁকবো আমরা চার কোণা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা। এগুলোর ভিতরে কি লিখে দেবো, 10 লিখে দেবো। কি লিখে দেবো, 10। 10 লিখে দিচ্ছি আমরা। যেরকম করে করতে বলেছে আমরা সেরকম করে করবো, কালারটা একটু উল্টাপাল্টা করছি, কিন্তু তোমরাই ভেবে নাও এই শেপটা মানে এই আকারটা আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তারপরে কত আছে, 2টা। তো এককের ঘরে কটা আছে, 2। তো আমরা এককের ঘরে একককে কিভাবে প্রকাশ করছি, ত্রিভুজ আকারে। তো দুটো আমরা ত্রিভুজ এঁকে দিলাম, 1 1। ব্যাস, আমাদের হয়ে গেল অঙ্কটা। তারপরে কি করতে বলেছে দেখো, এখানে একটা 142-এ করে দেওয়া আছে, এখানে আমরা একক আর দশকের ঘর পর্যন্ত বলছিলাম, এবার একক দশক শতকের ঘর পর্যন্ত চলে এসেছে দেখো। তাহলে কি, 142 আমরা লিখে নিব পাশে, একক দশক শতক। শতকের ঘরে একটা আছে, দশকের ঘরে 4টা আছে, এককের 2-এর ঘরে একটা আছে। তাহলে একটা দশক, একটা শতক, দেখো একটা শতক এঁকে নিলাম। এই যে এখানে আমরা বলেছিলাম শতককে কিভাবে প্রকাশ করব, এটাকে শতক দিয়ে প্রকাশ করব। তো একটা শতক হয়ে গেল। দশকের ঘরে চার চার আছে, তো 4টা বক্স এঁকে নিলাম, 1 2 3 4। আর এককের ঘরে 2 আছে, তো দুটা আমরা ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারলে কিভাবে করছি। তারপরে অঙ্কটা করছি, চলো করি আমরা। তারপরে অঙ্কটা কি আছে, 225। একক দশক শতক এঁকে নিলাম।
তো শতকের ঘরে কত আছে, দশকের ঘরে কত আছে, আর এককের ঘরে কত আছে? শতকের ঘরে দুইটা আছে, দুই আছে, তাহলে একটা দুইটা, মানে 100 লিখে দিলাম, হয়ে গেল শতকের ঘরে দুইটা। এবার কত আছে? এবার আছে তোমার দশকের ঘর। দশকের ঘরে কটা কি আঁকতে হচ্ছে আমাদেরকে? দশকের ঘরে চার কোণা আঁকতে হচ্ছে। দশকের ঘরে কটা আছে? দেখো দুই আছে, তাহলে দশকের ঘরে চার কোণা বাক্স রেখে নিলাম, একটা দুটা, 10 10 হয়ে গেল দশকের ঘরে। এবার কি করতে বলেছে? এককের ঘরে। এবার এককের ঘরে কটা কত আছে? 5 আছে। কি দিয়ে প্রকাশ করছি একককে? আমরা ত্রিভুজ দিয়ে। কটা ত্রিভুজ আঁকবো? 5টা, 1 2 3 4 5, 1 1 1 1 1 হয়ে গেল। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে কিভাবে আমরা করছি। আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি, আর একটা অঙ্ক তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? আমি 732টা করে দিচ্ছি। চলো শুরু করি তাহলে আমরা। 732 আগে আমরা লিখে নিব, 732। এবার একক, দশক, শতক লিখে নিলাম। শতকের ঘরে কটা? শতকের ঘরে কত আছে? 7 আছে। তো শতককে আমরা কিভাবে প্রকাশ করছি? শতককে আমরা প্রকাশ করছি হলো তোমার সবুজ বল দিয়ে। আমরা সরি, শতকের ঘরে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, সাতটা শতক করে নিলাম। এবার 100 লিখে দিচ্ছি ভিতরে, হয়ে গেল। তারপরে দশকের ঘরে কত আছে? 3 আছে। তিনকে কি দিয়ে প্রকাশ করছি আমরা? তিনকে হলুদ দিয়ে প্রকাশ করছি। তো তিনকে যখন আমরা হলুদ দিয়ে প্রকাশ করছি, হলুদ কি? হলুদ চারকোনা বাক্স, 1 2 3, তো 10 লিখে দিলাম এগুলাতে, হয়ে গেল। এবার এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে তোমার 2। দুইকে কি দিয়ে প্রকাশ করছি আমরা? দুই দুই এককের ঘরে 2 আছে, দুইকে কি দিয়ে প্রকাশ করছি? ত্রিভুজ দিয়ে। তো ওহ, লাল হতো, সরি, এটা লাল হবে তোমার, একটা দুটা, এককের ঘরে 1 হয়ে গেল। আচ্ছা, তো চলো এইটা এইভাবে তোমরা এই অঙ্কটা করে নিবে। এইটা আর এই 321, এই দুটো তোমরা করবে। খুবই সোজা অঙ্ক, এগুলোতে তোমার বেশি চিন্তা ভাবনা করা এটা করতে হবে না, এটা তো ভুল কথা। যাই হোক, মানে করার চেষ্টা করবে, খুব কিভাবে করা আছে দেখবে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমি তো মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সবকিছুই। আমি দেখো, আমি চাইলেই একটু পরের দিকে চলে যেতে পারি, কিন্তু আমি চাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করো। তাহলে কি হবে? তোমাদের শিখতেও সুবিধা হবে, আর আমার শেখাতেও সুবিধা হবে, যে আমি আগের দিন কি করেছিলাম সেটা আমি জানা থাকবে, তাই জন্য। আর তোমরা তো জানোই, তোমাদের আমাদের পরিবেশ ক্লাস চলছে, ক্লাস 5-এর। আর তোমার কি বলে, তোমাদের জন্য ক্লাস 3 বিশেষ করে, তোমাদের জন্য কম্পিউটারের ক্লাস শুরু হয়েছে। কম্পিউটারের একটা খুব গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেটা হলো তোমার মাইক্রোসফট এক্সেল, সেটার ক্লাস শুরু করেছি। সেখান থেকে কিভাবে তুমি একদম বেসিক থেকে কিভাবে তোমার যে তুমি ডেটা এন্ট্রি করতে পারবা, কপি পেস্ট, ফরম্যাট পেইন্টার, এই সমস্ত সব ক্লাস তোমাদেরকে আমি ওই ভিডিওটিতে শিখিয়ে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল ফর কিডস অর বিগিনার, এই প্লে লিস্টে যাবে, দেখবে ওই ভিডিওটি খুঁজে পাবে তোমরা। এটা আমি তোমার কালকেই আপলোড করেছি যতদূর সম্ভব। ঠিক আছে, তো চলো আমরা পরের অঙ্কটা করি। ক্লাবের কি বলেছে আমরা পড়ে নেবো। ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় দৌড়ায়। আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়, চামচগুলি, অঙ্করের যেমন খুশি সাজো, ব্যালেন্স রেস হবে। দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝায়। তো আমরা আগের বার শিখলাম না কিভাবে? তো 212, আমরা অঙ্কটা করা আছে কিন্তু আমরা দেখবো না, ঠিক আছে, আমরা করব। 212, তো আমরা আগে কি করব? 212 সংখ্যাটাকে লিখে নেব, একক, দশক, শতক। তো প্রথমে শতকের ঘরের জন্য আমরা কি করব? বল। শতকের ঘরের বল 2 হয়ে গেল, দুটা শতকের বল করে নিলাম। এটা শতক, ঠিক আছে, আমরা লিখে দিলাম। দশকের ঘরে কটা বল, কটা চারকোনা বাক্স বসবে? দশকের ঘরে চারকোনা বাক্স বসবে হলো, দশকের ঘরে একটা আছে, তাহলে একটাই বসবে, চারকোনা বাক্স একটা, হয়ে গেল। চারকোনা বাক্স একটা হয়ে গেল, তো এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো 10। এখানে কি লিখবো? 10। দশকের ঘরে যেহেতু একটাই এক আছে, আর এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে 2। এককের ঘরে কি আছে? 2। তা তোমার এককের ঘরের জন্য কি বলবো? ত্রিভুজ, দুটা ত্রিভুজ, একক
একক। তাহলে কত হচ্ছে 212। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, এই 100 যেটা আমরা করলাম সেটা কটা আছে? একটা, দুটা, এই সংখ্যাটা এখানে বসছে না? আবার দশকের ঘরে কটা 10 আছে? একটাই। দেখো এই সংখ্যাটা এখানে আসছে না? আবার এককের ঘরে কটা এই ছবি আছে? একটা, দুটা, কটা বসছে? দুইটা। তাহলে দেখো তো, এই যতগুলো সংখ্যা, যতগুলো বক্স আমরা এঁকেছি, এক শতকের ঘরে যতগুলো, দশকের ঘরে যতগুলো, এককের ঘরে যতগুলো, সেটা নিয়ে এই যে আমরা যে মেন সংখ্যার অঙ্ক করছি সেই সংখ্যাটা তৈরি হচ্ছে না? দেখতে পাচ্ছ 212 তৈরি হচ্ছে। মানে শতকের ঘরে আমরা দুটো বল আঁকছি, দুটো বল আঁকছি, ওই জন্য শতকের ঘরে 2, দুটো বল। তাহলে আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো শতকের ঘরে কটা বল আছে? তুমি বলবে দুটো বল। এই দুটো বল, এটা কি হলো? এটা হলো ওই সংখ্যাটার, মানে 212 শতকের ঘরের প্রকৃত মান হলো 2। তাহলে 2 কি? শতকের ঘরের প্রকৃত মান। তাহলে এই 212 সংখ্যাটার শতকের ঘরের প্রকৃত মান যদি তোমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি বলবে? শতকের ঘর 2 হলো তোমার, 200 বলবে না কিন্তু, বলবে 2। প্রকৃত মান যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবে কি 2। কেন? আচ্ছা, প্রকৃত মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কি? প্রকৃত মান হলো, ধরো সেই অবস্থানে, মানে ধরো একক, দশক, শতক, এই যে একটা নির্দিষ্ট অবস্থানে যে সংখ্যাটা, মানে শতকের ঘরে যে সংখ্যাটা, এককের ঘরে যে সংখ্যাটা, দশকের ঘরে যে সংখ্যাটা, এইটা হচ্ছে সেটা সেইখানে প্রকৃত মান। মানে দশকের ঘরে যদি ধর 9 থাকে, 999 থাকে, তাহলে শতকের ঘরে স্থানীয় মান কত হবে? শতকের ঘরে স্থানীয় মান হবে তোমার 900। আর প্রকৃত মান কত হবে? প্রকৃত মান হবে 9। প্রকৃত মান কত হবে? 9, কারণ শতকের ঘরে কত সংখ্যা আছে? 9 সংখ্যা। তো 9 সংখ্যা থাকলে শতকের ঘরে প্রকৃত মান কত হবে? 9। কিন্তু স্থানীয় মান, স্থানীয় মান কি? স্থানীয় মান হচ্ছে তোমার, আমরা যে পুঁথিগুলো আঁকলাম, যে এইখানে কতগুলো পুঁথি আঁকতে হবে, মানে কতগুলো পুঁথি স্থান করছে, ওখানে বসবাস করছে, সেটা হলো তোমার। আর সেটার যে তোমার শতককে আমরা কি দিয়ে প্রকাশ করি? 100। সেটা দিয়ে যে গুণ করছি, এটা হলো তার স্থানীয় মান। মানে স্থানীয় মান হবে তোমার 900, আর প্রকৃত মান হবে তোমার 9। বুঝতে পারলে? দেখো এভাবেই প্রত্যেকটা অঙ্ক করা আছে। আমরা মিটিয়ে নিই। দেখো এখানে তাই করেছে, দেখো স্থানীয় মান অনুসারে দেখো লিখে দিয়েছে। শতকের ঘরে দুই, 212, তো প্রথমে দুইটা 100 এঁকেছে। দশকের ঘরে 10 একটা এঁকেছে। এককের ঘরে 1 দুটা এঁকেছে। তাহলে কত হলো? 212। দেখো কিভাবে বিস্তৃত করে কিভাবে লিখেছে, 2 কে 100 দিয়ে গুণ করেছে। এখানে কটা 100 আছে? দুইটা। তো একই জিনিস যখন বারবার রিপিট হচ্ছে, বা একই জিনিস যখন বারবার আসছে, আমরা তাড়াতাড়ি করার জন্য কি করি? গুণ করি। দেখো 2 গুণ 100 200 করে দিয়েছে, 1 গুণ 10 10 করে দিয়েছে, 2 গুণ 1 1 করে দিয়েছে। তাহলে কি হচ্ছে, এটাকে কথায় কিভাবে লিখবো? 2 শতক, 1 দশক, 2 একক। এইভাবে আমরা কথায় লিখবো, আর অঙ্কে আমরা যে সংখ্যাটা সেটাই লিখে দেবো। হয়ে গেল তাহলে। তাহলে দেখো এখানে আমরা নিচে দিয়েও দিয়েছি, এককের ঘরে স্থানীয় মান কত? 1। দশকের ঘরে স্থানীয় মান কত? 10। শতকের ঘরে স্থানীয় মান কত? তোমার 100। হয়ে গেল। তাহলে যদি তোমাকে এই সংখ্যা, ধরো একটা অন্য সংখ্যা দিল 825, তোমাকে যদি জিজ্ঞাসা করে এই সংখ্যাটার শতকের ঘরে স্থানীয় মান কত, তাহলে তুমি কি বলবে? দেখবে শতকের ঘরে কত সংখ্যা আছে? শতকের ঘরে 8 আছে। সেটাকে 100 দিয়ে গুণ করলে কত হয়? সেটাই হবে এই সংখ্যাটার শতকের ঘরের স্থানীয় মান। কিন্তু যদি তোমাদেরকে প্রকৃত মান জিজ্ঞাসা করে, তাহলে তোমরা কি বলবে? সেই শতকের ঘরে নির্দিষ্ট সংখ্যাটা যেটা রয়েছে, মানে যে সংখ্যাটা তুমি শতকের ঘরে দেখতে পাচ্ছ, সেই সংখ্যাটাই হবে তার প্রকৃত মান। দেখো এখানে লিখেও দিয়েছে, যে সংখ্যাটা আমরা দেখছি তা হলো প্রকৃত মান। কিন্তু যা বোঝাচ্ছে শতকের ঘরে এই সংখ্যাটা কি বোঝাচ্ছে, যে এটাকেই যদি আমরা একটা তোমার একটা বক্সে আঁকি, তাহলে এখানে টোটাল কটা বল আসবে? 800টা। কটা বল আসবে? 800টা। তাহলে এটাই হচ্ছে তার স্থানীয় মান। আসলে যেটা বোঝাচ্ছে সেটা হলো স্থানীয় মান। 825 মানে কি, যে তুমি প্রত্যেকটা জিনিস আমরা 10টা 10টা করে, 9টা 9টা করে ফিল করছি, যখনই 10টা হচ্ছে তার জন্য কি হচ্ছে? ঘর চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এরকম করতে করতে কি হয়েছে, 800টা বল শতকের ঘরে চলে এসছে, 20টা বল দশকের ঘরে চলে এসছে, আর তোমার কি বলে তোমার 5টা বল এককের ঘরে চলে এসছে। তো এইভাবে তোমার সংখ্যাটা তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে, 825 তৈরি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে সবাই। তো চলো আমরা এর পরের অঙ্কগুলো কি বলেছে দেখে নিই। তো আমরা এখানে এই যে জিনিসগুলো বুঝলাম, সেই অঙ্কটাই আমাদেরকে করতে বলেছে, তো করে নিবো। খুবই সোজা, দেখো শতকের ঘরে কটা আছে, একটা 100 আছে, তো আমরা কত লিখবো, 1। দশকের ঘরে কটা 10 আছে, 4টা, 4। এককের ঘরে কটা এক চার আছে, 1 2 3 4 5টা, 5টা। কথায় বিস্তৃত করে লিখি, বিস্তৃত করে কিভাবে লিখবো, একটা 100 মানে 100, 4টা 10 মানে 40, 5টা 1 মানে 5, কত হবে, 100। আচ্ছা, তাহলে এবার কথায় যদি লিখতে বলে, এখানে জায়গা খুব ছোট, তাহলে কি লিখতে হবে, 1 শতক, 4 দশক, 5 একক। বুঝতে পারলে তোমরা সবাই। আর অঙ্কে লিখবি কি, অঙ্কে লিখবা কি করে, 145, যেটা তোমরা জানো সেটা। আচ্ছা, হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে দেখো শতকের ঘরের প্রকৃত মান। তাহলে 145 যে সংখ্যাটা তৈরি হচ্ছে, এক একক দশক শতক, শতকের ঘরে কত আছে, 1। তো আমরা প্রকৃত মান কত বসিয়ে দেবো, 1। কিন্তু স্থানীয় মান কত হবে, 100। বুঝতে পারলে। দশকের ঘরে কত আছে, 4। তাহলে দশকের ঘরের প্রকৃত মান কত হবে, 4। স্থানীয় মান কত হবে, 4 গুণ 10, কত হবে, 40। এককের ঘরে কত আছে, 5। তাহলে প্রকৃত মান কত হবে, 5। স্থানীয় মান কত হবে, 5। বুঝতে পারলে তোমরা সবাই। আচ্ছা, তোমাদেরকে যদি এটা জিজ্ঞাসা করি যে কোন ঘরের স্থানীয় মান আর প্রকৃত মান সমান হয়, একটু ভেবে বলো তো। তোমাদেরকে 10 গুনবো, তার মধ্যে বলতে হবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করো বলার। 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা ঠিক ভেবেছো। এককের ঘরের যেটা স্থানীয় মান আর এককের ঘরের যে তোমার প্রকৃত মান, সেটা সমান হয়। কারণ কি, আমরা এককের ঘরে স্থানীয় মান কি বোঝাচ্ছে, যে সেই ঘরে 5টাই বল আছে। সেটা দশকের ঘর কি, দশকের ঘরে কিন্তু 5 থাকলে সেটা সেই 5 বোঝাচ্ছে না, সেখানে কি বোঝাচ্ছে, সেখানে 50টা বোঝাচ্ছে। বুঝতে পারলে, কত বোঝাচ্ছে, 50টা বোঝাচ্ছে। সেই সেই জন্যই আমরা কি করছি, যাই হোক, সেটা কি বোঝাচ্ছে, 50টা বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এককের ঘরের প্রকৃত মান আর এককের ঘরের স্থানীয় মান সবসময় সমান হবে। আমরা এখানে লিখে নিই একটা নোট আকারে, তোমরাও লিখে নেবে। কি রে, কোথায় গেল, এককের ঘরের এককের ঘরের প্রকৃত মান। বুঝতে পারলে তোমরা। তাহলে চলো পরের অঙ্কটা খুব সহজ, পরের অঙ্কটা আমরা করে নিই, আর একটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে নিই। শতকের ঘরে কিছু আছে, তো দেখো 0। দশকের ঘরে কটা 10 আছে, 6টা। এককের ঘরে কত আছে, 4টা। বিস্তৃত করে করা হয়, 6টা 10 মানে 60, আর 4টা 1 মানে 4। কথায় কি লিখবো, 6 দশক, 4 একক। আর অঙ্কে কি লিখবো, 64। বুঝতে পারলে। তাহলে শতকের ঘরের স্থানীয় মান কত হবে, শতকের ঘরের প্রকৃত মান 0, স্থানীয় মানও 0। দশকের ঘরের প্রকৃত মান কত হবে, দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরে কত আছে, 6 আছে না, তো আমরা 6 বসিয়ে দিব। স্থানীয় মান কত হবে, 60, কারণ এটা কি বোঝাচ্ছে, 60 বোঝাচ্ছে। তাহলে এককের ঘরের প্রকৃত মান কত হবে, এককের ঘরের প্রকৃত মান তোমার 4। আর যেহেতু বললাম এককের প্রকৃত মান এককের ঘরের স্থানীয় মান সমান সমান হয়, এককের ঘরের স্থানীয় মান কত হবে, 4। ব্যাস, খুব সোজা অঙ্কগুলো। আমরা আশা করি তারপরে অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবো।
এই কটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। পরের দিন আমরা এই মিলানোর অঙ্কটা করব। তোমরা চেষ্টা করো বাড়িতে করার, তবু আমি এটা করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, কথায় কি হবে দেখি, বিস্তৃত করা এটা আমরা হ্যাঁ, কালকের ক্লাসে আশা করি করে নেবো। ঠিক আছে, টাটা, বাই বাই। তোমরা ক্লাসটা পুরোটা দেখবে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটিতে লাইক করে দিবে।